পাঁচ পিস মতো মাছ বাকি আছে তো। আসসালামু আলাইকুম। তো নতুন দিন নতুন ভিডিও বন্ধুরা তোমাদের সামনে চলে আসলাম। তা চলো বন্ধুরা কানাডা থেকে স্টার্ট করছি, আরেকটা নতুন ডিজাইন করছি। চলো তোমাদের দেখায়, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো বন্ধুরা পেন্টিং করেছি, ঠিক আছে। এটা হচ্ছে প্রিন্টিং, তবে এক সাইড প্রিন্ট করি, দু সাইড প্রিন্ট করে একটু কাজ করে তোমাদের দেখাবো, ঠিক আছে। তা চলো দু সাইডও প্রিন্টিং করে নিই, করে একটু কাজ করব, তারপরে তোমাকে দেখে বাইরে থেকে চলে যাব। তো বন্ধুরা ডিজাইন কিছু করেছি আর কাজ মানে কিছু করেছি কাজ, তো কাজটা তোমাদের একবার দেখাই চলো, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো হ্যাঁ, ঠিক আছে, কিছু কাজ করেছি আমি, তো কাস্টমার পছন্দ করেছে, তো একদম মোটামুটি দেখো। তো ডিজাইনটা দেখেছো তোমরা বন্ধুরা, আশা করি ভালো লাগবে। কাজটা পুরো কমপ্লিট করার পরে তারপর তোমাদের দেখাবো আমি। তা চলো এখন বাড়ি থেকে যাই বন্ধুরা। বাড়ি থেকে চলে এসেছি, আর এসে ফল ফল কিনে নিয়ে এসে বাড়ি থেকে কেটে সব জোগাড় করে রেডি করে তারপর তোমার বন্ধুরা আজকের বেশি কিছু আয়োজন করা হয়নি। আর আজকে শুধু জাস্ট তরমুজ, পেপিয়া, আর দুটো চারটে আঙ্গুর আছে, আর পেঁয়াজি আছে, ঠিক আছে, আর লেবুর শরবত, ব্যাস আর কিছু নেই। আর মটরের ঘুগনি করেছে, এই পর্যন্ত। তো চলো বন্ধুরা এখন আজান দেওয়ার টাইম হয়ে গেছে, আর আমার ছোটো মেয়ে বিশাল দুষ্টু করছে। আসসালামু আলাইকুম, টাটা দাও, টাটা দাও বাবা, টাটা টাটা, একটা হাম দিয়ে দাও, একটা হাম দিয়ে দাও। আব্বুজির একটা হাম দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো বন্ধুরা নষ্ট করে চলে এলাম, এসে এখন ঘুগনি মুড়ি খাচ্ছি, ঠিক আছে, আর পেঁয়াজি দিয়ে পাঁপড় দিয়ে ঘুগনি দিয়ে খাচ্ছি এখন। এই হচ্ছে আমাদের ঘুগনি মুড়ি, ঠিক আছে, নিচে ঘুগনি আছে, আর এখানে পেঁয়াজি নেবো 2 পিস, আর এই 2 পিস পাঁপড় নেবো। আর এই দেখো আমার ছোটো মেয়ে, দেখো এটা কা ও বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন মুরগির মাংস রান্না করছি, ঠিক আছে। মানে মুরগির পা নিয়েছি আর দিল কলেজা নিয়েছি, তো ভাবলাম ভালো করে কষাই, ঠিক আছে। তো এখন মোটামুটি পেঁয়াজটা লাল করছি, আর এখানে মুরগির দিল কলেজা আছে, আর নিচে এখন আছে পা, 4টে পা, ঠিক আছে। তো চলো ভালো করে একে সুন্দরভাবে কষাই। আমার মোটামুটি মাংসটা একবার দেখি, একবার সব তেলে ফেলে সব দিয়ে একসাথে কষাচ্ছি, ঠিক আছে। তো টাইম লাগবে একটু, তো একটু ভালো করে কষাই। মানে আজকের রান্নাটা আমার ক্ষতি হচ্ছে, অ্যাকচুয়ালি ওনার শরীরটা অসুস্থ, ঠিক আছে, বাড়িতে একটু ঝামেলা আসছে, মানে তো ভালো রান্নাটা আমি আজকে করি। তো গুড মর্নিং বন্ধুরা, তো এখন সকাল 7টা বাজে, আর আমার এই ভিডিওটা 2 দিন ধরে শ্যুট হবে, মানে কালকের হয়ে যাবে, আজকে সারাদিন হবে, ঠিক আছে। তো সকাল সকাল উঠেছি, আজকে সানডে, আর আজকে যাবো একটু বাজারে, একটু মাছ পটি যাবো, ঠিক আছে, মানে মাছ হাটে যাবো। তা চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা চলে আসলাম, এখন মাছ পটির ভিতরে ঢুকিনি, বাইরে আছি। তো চলো ভিতরে অবস্থা এখন কি দেখি একবার তোমাদের কাছে বলি। আর আজকের সানডে, ঠিক আছে, প্রচুর ভিড় হতে পারে, আর আমি ওই জন্য সকাল সকাল চলে এসেছি, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো বন্ধুরা এখন মোটামুটি বাজারে মানে মাছ পটিতে এখন লোকজন কম আছে, আর আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর এখন ভিতরে ঢুকবো, ঠিক আছে। তো খালে থেকে মাছ ধরে, নদী থেকে মাছ ধরে, তো সেখানে সব লোকজন ভিতরে বসে আছে। তা চলো ভিতরে একবার ঢুকি, মোটামুটি ভিতরে লোকজন কিছু আছে, তো অতটা নেই। তো চলো একবার ভিতরে ঢুকে দেখা যাক কী কী মাছ আছে। বাপরে বাবা, এই দেখো নদীতে মাছ ধরে, তো দুই পাশে ভর্তি হয়ে সব মাছ নিয়ে বসে আছে। এই দেখো কী অবস্থা, দেখো বন্ধুরা, চারিদিকে শুধু মাছ আর মাছ, মাছ আর মাছ। এই দেখো চারিদিকে মাছ, এরা সব নদীতে খালেতে মাছ ধরে নেয়, কম দামে বিক্রি করে, তো এদের কাছে নেওয়া লাভ বন্ধুরা। এই দেখো ওপারে একটু যাই, দেখা যাক কী কী আছে এখানে। সব এরা কেনা মাছ, এরা সব কিনে নিয়ে এসে বিক্রি করে, ঠিক আছে। এই 2 সাইডে এপারে যে কন্যার আছে, সব মাছ কিনারা বিক্রি করে,
আর ওপারে যারা বসে আছে মোটামুটি তারা মাছ ধরে এনে বিক্রি করে, ওই জন্য ওদের কাছে দাম অতটাই কম। এই দেখো এরা সব কিনে নিয়ে এসে বিক্রি করে। কী অবস্থা দেখেছো, এই রোডের এপারেও আছে। তো চলো ফের একবার ভিতরে ঢুকবো মোটামুটি আমি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি বন্ধুরা রবিবারের বাজারটা কিরাম। এখন লোকজন বিশাল কম আছে বন্ধুরা। এই দেখো বন্ধুরা মাছ রাখা ষড়যন্ত্র, এই দেখো দেখেছো। আরে সব ছেলেরা মাছ বাছছে, ঠিক আছে। এখন মোটামুটি ভিড় বিশাল কম, বিশাল। আর 10টা বাজে বন্ধুরা, গা ঘেঁষানো যাবে না। এই দেখো চিংড়ি ছিলতেছে, কে মাছ বাছতেছে। তো বন্ধুরা ঘুরে ঘুরে 2 কেজি টক মাছ নিয়ে নিয়েছি আমি। তো মেয়েটা প্যাকিং করছে, ঠিক আছে। তো কিলিংয়ের কথা বলছে, তো আমি কিলিং করবো না, বাড়ি থেকে আমি কিলিং করবো, তো নিয়ে চলে যাই। তো বন্ধুরা মাছ পটিতে চলে আসলাম। তো এই মাছগুলো নিয়েছি বন্ধুরা, ঠিক আছে। এই মাছ নিয়ে এসেছি, ঠিক আছে। তো আমি এখন বসে বসে বাছবো। তো চলো বন্ধুরা মাছ কটা ভালো করে বেছে নিই একদম, ঠিক আছে। কম দাম পেয়ে গেছি। হ্যাঁ, ওখানে গেলে মাছ এমনি কম দাম পাওয়া যায়, ঠিক আছে। তো ভাবলাম নিয়ে নিই 1-1.5 কেজি। তো চলো বন্ধুরা, তো বন্ধুরা স্টার্ট করে দিয়ে কাঁচি দিয়ে স্টার্ট করে দিয়েছি, ঠিক আছে। তো বড়ি দিয়ে অতটা আমার হয় না, কাঁচি দেওয়া বেস্ট আমার। তো একদম সুন্দরভাবে একদম দেখো, দেখছো বন্ধুরা বড়িচ্ছে, ভালো বড়িচ্ছে। এ দেখো তুমি একদম কত সুন্দর করে কাছে দেখেছো বন্ধুরা। দেখো সব উড়ে যাবে, দেখো একদম পুরো শুধু এটা থাকবে, এটা বডিতে কাটা হবে। এটা এতে কাটবো না, বডিতে কাটবে এটা, ঠিক আছে। কেন এটা ধরে ঘষবে তো না পুরা। মাছ তো মোটামুটি 100 টাকা কেজি, ঠিক আছে। তো কম দামে পেয়েছে বলে নিয়ে এসেছি আমি। তা চলো মাছগুলো ভালো করে ফাটাফাট পরিষ্কার করে নিই, তারপরে আসছি। অনেক কাজ প্রায় কাছাকাছি হয়ে এসছে, আর কিছু মাছ এই 5 পিস মতো মাছ বাকি আছে। তো অলরেডি পুরো একদম কেটে করে বাদ দিচ্ছি, ঠিক আছে। একদম পুরো ছাল ছিলে দিচ্ছি কে। আর এইটা এত শক্ত বন্ধুরা, এত শক্ত, হাড্ডির মতো, বিশাল শক্ত। এইখানটাতে এই ডাইটা আছে বিশাল শক্ত, বিশাল। তো চলো বন্ধুরা মাছ কটা আর বেশি বাকি না, 5 মিনিটের কাজ বাকি। ফাটাফাট সাফ করে বেছে একদম ভাজা স্টার্ট করে দেবো। তো বন্ধুরা পুরো রেডি হয়ে গেছে, আমাকে বাইরে ঘুরে এসেছিলাম, ঠিক আছে। তো হচ্ছে মাছ ঘোরাছাড়ি নিয়ে নিই, 1 পিস 2 পিস। তো এই কড়া রেখে দেবো ফ্রিজের মধ্যে, আর এই কড়া নিয়ে ভাজা করবো, ঠিক আছে। আর এখানে পালং শাক আছে, এই পালং শাক এই পালং শাক আছে, পালং শাক দিয়ে আর এই মাছ রান্না হবে, ঠিক আছে। তো একটা করে পিস করা হবে, পানি দিয়ে ভালো করে ধুয়ে নিই। একটু ভালো করে ধুইতে হবে, ঠিক আছে। ফ্রিজের মধ্যে ছিল।
তো ওইগুলো হচ্ছে আরেকটা মাছের আর এক রকমের আঁশ, ঠিক আছে। তো মানে ওইটা হচ্ছে কাঁটা আঁশ, ঠিক আছে। ওইটা না ভাজা পর্যন্ত ওটা তোলা যায় না, ঠিক আছে। তো সেই জন্য চারদিকে আঁশ তুলে প্রথমবারে ভেজে তারপর ওটা তোলা হলো, ঠিক। তো ফের আলাদা করে ফের ঝালন দিয়ে লাগাচ্ছে, দেখো। তো বন্ধুরা আঁচটা তুলে নেওয়ার পরে ফের আলাদা করে ওই জায়গাটা ঝালন দিয়ে লাগিয়ে তারপরে ফের আলাদা করে ফের ভাজছে, ঠিক আছে। এই হচ্ছে এই মাছটা হচ্ছে ডবল খান্ডি, ঠিক আছে। এর ডবল খানি কিন্তু টেস্ট খুব সুন্দর, কিন্তু একটু ডবল খানি করে। চলো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, চলো তোমাদের একবার দেখাই। এই দেখো বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। কত বড় বড় মাছ আর একদম পুরো ছোটো ছোটো হয়ে গেছে। তো বন্ধুরা এখানে পালং শাক আর আলু দিয়ে কষা হচ্ছে, তার মানে এই মাছটা ইতি দেবে, ঠিক। আর মাছটা দিয়ে মোটামুটি সুন্দরভাবে রান্না করবে, ঠিক আছে। আর তার বিছখানে আমি গোসল গোসল করে চলে আসলাম। তো এখন মোটামুটি একটু রেস্ট নেবো, মানে একটু ঘুম দেবো, ঠিক আছে। শরীরে এত ক্লান্ত সে বলা বন্ধুরা নষ্ট করে চলে এলাম। এখন আমি আমার ইফতারের এখন জোগাড় করবো। আর এবারে প্রায় তরকারি হয়ে এসছে, ঠিক আছে। তো বন্ধুরা ফ্রিজের মধ্যে আছে তোমার তরমুজ, পেঁপিয়া, কলা। তো চলো বন্ধুরা, এখন আজানের টাইম হয়ে গেছে। তো চলো ইফতারটা খুলে নিই, আজান দেবে। তো বন্ধুরা ইফতার খুলে নামাজটা করে আবার চলে আসলাম। তো এখন খাবো চানা দিয়ে ছোলা, তারপরে শসা টমেটো দিয়ে করেছি, ঠিক আছে। খেয়ে থাকো বন্ধুরা। ডিয়ানটা দেখি একবার, হাত আর একটা হাত আর এখানে একটা হাত, ঠিক আছে। তো কোন ডিজাইনটা ভালো হয়েছে, ঠিক আছে, কমেন্ট করে লিখবে, ঠিক আছে। বন্ধুরা আমাদের তরকারি রান্না হয়ে গেছে, একবার তোমাদের দেখাই, ঠিক আছে। তো একদম সুন্দর করে রান্না করেছে একদম। তো দেখা বন্ধুরা একদম স্পেশাল করে রান্না করেছে, ঠিক আছে। তো মোটামুটি খাও ভালো করে, একদম মোটামুটি আজকের রোজা শেষ আর আজকের ইফতারও শেষ, কাল ঈদ, ঠিক আছে বন্ধুরা। তা চলো বন্ধুরা আজ এই পর্যন্ত, নেক্সট টাইম দেখা হচ্ছে, সকলকে